আপনার খামারের মুরগিগুলো কি আজকাল ঝিমিয়ে বসে থাকে? খাওয়া কম, নাড়াচাড়া কম, এক জায়গায় বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি রোগ নাকি শীতের প্রভাব? এই ভুল সিদ্ধান্তের কারণে অনেক খামারই কিন্তু অপ্রয়োজনে ওষুধ খাওয়ায়, আর সাথে সাথে তার টাকা নষ্ট করে। আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা রোগ আর কোনটা শীতের প্রভাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনামুল হোসেন, আজও এগ্রো থেকে। এই চ্যানেলে আমরা ব্রয়লার মুরগি এবং মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজ সমাধান শেয়ার করি এবং খামারি ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ঝিমুনি মানেই কি রোগ? প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেই, সব ঝিমুনি কিন্তু রোগ না। শীতে মুরগি সাধারণত একটু কম নড়ে, কম খায়, একটু ঝিম ধরে থাকে। সমস্যা হয় তখনই যখন আমরা রোগ আর ঠান্ডার মধ্যে পার্থক্য করতে পারি না বা বুঝতে পারি না। কিছুদিন পূর্বে যে ঠান্ডা গেল, এই ঠান্ডাতে কিন্তু আমরা মোটামুটি মানুষই কিন্তু কাবু হয়ে গিয়েছিলাম। আর মুরগি তো ছোট প্রাণী, তাদের জীবনকাল খুব ছোট, তাদের অবস্থা তো আরও কঠিন হওয়ার কথা ছিল। তো আসলে সব ঝিমুনি রোগ না, এটা অনেক সময় ঠান্ডার প্রভাবও হতে পারে। এটার কারণ হচ্ছে, শীতে যখন বাইরের টেম্পারেচার খুব নিচের দিকে থাকে, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে থাকে, তখনই কিন্তু মুরগি একটু ঝিমায় বা তাদের ফেদার বা পালকগুলো একটু কুঁচকে তাদের ঘাটটা দেখবেন একটু ভেতর দিকে নিয়ে যায়। যদি আপনাদেরকে আমি বাস্তব চিত্রে দেখাতে পারি তাহলে দেখাই। যেমন আমি একটু জুম করে দেখাচ্ছি, মুরগিগুলো সবগুলো উঠে যাচ্ছে। যেমন এই বিশ্রাম করাটাকে আপনি কিন্তু ঝিমুনো বলতে পারেন না, সে চোখ বন্ধ করে সাধারণভাবে শুয়ে আছে। শীত বা ঠান্ডার প্রভাবে যে ঝিমুনিটা হয় সেটির কিছু লক্ষণ আছে। আমি যদি আপনাদেরকে এই লক্ষণগুলি কিছুগুলো বলি, সেটি হচ্ছে, যখন ঠান্ডা থাকবে বা শীত থাকবে প্রচণ্ড, তখন মুরগিগুলো একটি আরেকটির সাথে একসাথে লেগে বসে থাকবে। যেমনটি এটার ঠিক উল্টো চিত্র এখানে দেখতে পাচ্ছেন। তারা ফাঁকা ফাঁকা হয়ে অনেক ডিস্টেন্স নিয়ে বসে আছে। কিন্তু শীতের বেলায় ঠান্ডা থাকলে, ঘরের যখন ঠান্ডা থাকবে, তখন কিন্তু তারা জড়ো হয়ে একসাথে বসে থাকবে, একটির সাথে আরেকটি লেগে লেগে বসে থাকবে। এখানে যেমন ঠিক এর উল্টো চিত্র দেখা যাচ্ছে, যেহেতু এখন দুপুর। 2 নম্বর কারণ হচ্ছে, বিষ্ঠা বা মুরগির পায়খানা স্বাভাবিক থাকবে, মানে মুরগি ঠিক আছে। পরের যে বিষয়টি, ঘরের টেম্পারেচার আপনি যদি কম দেন, তখনও কিন্তু মুরগি যে একসাথে জড়ো হয়ে বসে থাকবে। চোখ দিয়ে নাক দিয়ে মুরগির পানি পড়বে না। এই হচ্ছে, এই কিছু বিষয়গুলো হচ্ছে যে শীতে মুরগি যে জড়ো হয়ে বসে থাকে বা ঝিমোয়, এটা হচ্ছে সাধারণ শীতের লক্ষণ। মুরগি স্বাভাবিক থাকবে, বিষ্ঠাগুলো স্বাভাবিক থাকবে, চোখ ঠিকঠাক থাকবে, নাক দিয়ে পানি পড়বে না। তারপরে হচ্ছে মুরগি একসাথে একটি আরেকটির সঙ্গে একসাথে জড়ো হয়ে বসে থাকবে। এটি হচ্ছে স্বাভাবিক ঝিমুনো বা শীতের কারণে তারা এভাবে থাকে। রোগের কারণে ঝিমুনোর যে লক্ষণ, সেগুলো কিভাবে বুঝবেন? সেটি হচ্ছে, মুরগির পায়খানা বা বিষ্ঠা পাতলা হবে, সবুজ অথবা সাদা রঙের হবে। তারপরে হচ্ছে, নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে, মুখে শব্দ করবে, শ্বাস নিতে কষ্ট হবে। এগুলো হচ্ছে মুরগি ঝিমুনি না, এগুলো হচ্ছে রোগের লক্ষণ শীতের বেলায়। এই সিমটমগুলো বা এই লক্ষণগুলো যখন আপনার খামারে আপনি দেখবেন, তখনই বুঝে নেবেন আপনার ফার্মে কোনো একটা অসুবিধা হতে চলছে বা অসুবিধা হয়েছে। এই লক্ষণগুলো দেখলেই আপনি দ্রুত একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন
আমি আবার বলছি, শীতে যখন দেখবেন মুরগির বিষ্ঠা পাতলা হয়ে গেছে, সাদা হয়ে গেছে অথবা সবুজ হয়ে গেছে, মুরগির চোখ দিয়ে পানি পড়ছে, চোখে ফেনা জমে আছে, চোখ লাল হয়ে আছে, নাক দিয়ে পানি পড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখে শব্দ করছে, এক ধরনের গের গের শব্দ করছে, তখনই বুঝবেন আপনার ফার্মের মুরগিতে সমস্যা হয়েছে। আমরা খামারিরা সবচেয়ে বড় যে ভুলটি করি, এই ধরনের সাধারণ জীবাণু দেখলেই সাথে সাথে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করে দিই। এতে করে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের উৎপাদন খরচ বেড়ে যায়, খামারের খরচ বেড়ে যায়, উল্টো কোনো কাজে আসে না। কারণ যেহেতু সাধারণ জীবাণু, এই জন্যই কিন্তু কোনো কাজে আসে না। আপনার খামারে রোগ আছে নাকি ঠান্ডা, এটি চেক করতে হলে আপনাকে খামারে কিছুক্ষণ সময় দিতে হবে, মুরগিগুলোর উপরে নজরদারি দিতে হবে। যদি এই সিমটমগুলো না থাকে তাহলে বলবেন মুরগি স্বাভাবিক আছে। তারপরেও যদি দেখেন যে না মুরগি ঝিমুচ্ছে, ঘরের আলো বাতাস ঠিক করে দিন, ঘরের মধ্যে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করুন, লিটার শুকনো রাখার চেষ্টা করুন, ভিজা লিটার ফেলে দিন বাহিরে, শুকনো লিটার যোগ করুন। এই সমস্যার সমাধানগুলো করলে আশা করি আপনার মুরগি ঠিক হয়ে যাবে। যে বিষয়টি সবসময় মাথায় রাখবেন, ঝিমুনি আসলেই কোনো রোগ না। ঝিমুনি অনেক সময় ঠান্ডার কারণে হতে পারে, এতে আতঙ্কের কিছু নেই। ভালো করে আপনার মুরগিকে পর্যবেক্ষণ করুন, তাদের খাবার দাবার পর্যবেক্ষণ করুন, তাদের বিষ্ঠা এবং লিটার পর্যবেক্ষণ করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন এবং কোনো রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন। যদি দেখেন এর মধ্যে একটিও হচ্ছে না বা কাজে দিচ্ছে না, তাহলে লিটার সরিয়ে পরিবেশ ঠিক করে ফেলুন। আজকের আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আর আপনার ফার্মে যদি কোনো সমস্যা হচ্ছে কিনা, এখন কোনো সমস্যা হচ্ছে কিনা, তাও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।